চিটারি বাটপারি ছদ্মবেশ কি রাজনৈতিক কৌশল হতে পারে? ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। বার্তাটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। বিগত দিনের আন্দোলন সংগ্রামে বা বিগত দিনের ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনেও যতই ভূমিকা থাকুক না কেন, যদি বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ দলে সুনাম ক্ষুণ্ণ হয়, ওরকম কোন কাজের সাথে লিপ্ত হন, তাকে দল থেকে বহিষ্কার করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। দয়া করে অনুরোধ করছি, 17 বছর অসম্ভব কষ্ট করেছে, এই কষ্টটা যেন কিছু দুর্বৃত্তের কারণে, কিছু লোভী লোকের কারণে, কিছু অনুপ্রবেশকারীর কারণে যেন নষ্ট হয়ে না যায়। আমাদের সেদিকে সজাগ থাকতে হবে। মঞ্চ উপবিষ্ট যারা নেতৃবৃন্দ আছেন, মঞ্চের আশেপাশে যে নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষরদেরকে সাথে রাখবেন না, তাদের নেতাকর্মীকে সাথে রাখবেন না। জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে, জনগণ আপনাদেরকে অভিশাপ দিবে। প্রধান অতিথি হাটাজারির গণমানুষের জনপ্রিয় জননেতা। বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো অস্থিতিশীলতা দেখা দিচ্ছে, কোনো না কোনো দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে নির্বাচন নিয়ে ধানায় পানায় করা। আমরা কি মঞ্চে এমন কেউ আছে যে কৌশলে গত 17 বছর আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, এখন এসে বিএনপি করছে? আমাদের দলে এরকম লোক নাই, কিন্তু একটি গুপ্ত সংগঠন আছে, তারা নাকি বলে এত বছর আওয়ামী লীগ সেজেছিলাম, ছাত্রলীগ সেজেছিলাম, যুবলীগ সেজেছিলাম। এটা নাকি তাদের রাজনৈতিক কৌশল। চিটারি বাটপারি ছদ্মবেশ কি রাজনৈতিক কৌশল হতে পারে? এই ধরনের দলকে কি আপনাদের গ্রহণ করা উচিত? মনে রাখবেন, যে নিজের স্বার্থে নিজের আদর্শকে ত্যাগ করতে পারে, সে জনগণের পাশে 1 মিনিটের জন্য থাকবে না। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, কারণ তারা জানে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হবে, সরকার গঠন করবে। বাংলাদেশের 95% লোক মনে করে যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব পাবেন আমাদের দলের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইনশাল্লাহ। এই ভয়েই তারা নির্বাচন পিছাতে চায়। এক আল্লাহ তাআলা ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এমন কোন ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে নেই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিয়ে পার হবে। ডিসেম্বরের মধ্যেই এই বছর ইনশাল্লাহ বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আপনারা আপনাদের ভোটাধিকার ফেরত পাবেন। সংগ্রামী বন্ধুরা, আমরা নির্যাতিত, এই এলাকাবাসী নির্যাতিত। কলেজ গেটে গেলে সাগর বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে, এবং বাজারে গেলে শহীদ বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে। তারপরও আমার যুবদল ছাত্রদল ভাইদেরকে কখনো আন্দোলন সংগ্রাম থেকে দমায় রাখতে পারে নাই। তাই আজকে আমি প্রধান অতিথির কাছে অনুরোধ করব, আপনি আমার এই পৌরসভার এই নির্যাতিত নিপীড়িত এই এলাকাকে আপনি নজরে রাখুন। এই এক এলাকা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকা, ধানের শীষের এলাকা। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় 6 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাদেরকে।